এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সমাদৃতা দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। স্বর্ণালী রয়েছি আমি। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে ভোট আসার সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রকল্প ঘোষণা করেন। এবার আমরা দেখলাম যে পাড়ায় পাড়ায় নাকি একটা প্রকল্প ঘোষণা করেছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। তো আমার বক্তব্য হচ্ছে যে আমাদের পাড়ায় আমাদের সমাধান, কোন সমাধানটা করবে এই প্রকল্প, এবং যার জন্য বুথ প্রতি 10 লাখ করে নাকি স্যাংশন করেও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কোন সমস্যা রয়েছে দিলীপ বাবু যেগুলো পাড়ার কাউন্সিলর বা গ্রামের পঞ্চায়েত প্রধান বা এলাকার বিধায়করা তারা সমস্যা সমাধান করতে পারছে না? পঞ্চায়েত বিধায়ক এদের উপর তার মানুষেরও ভরসা নেই, ওনারও ভরসা নেই। ওনার জানে যে টাকা পাঠাচ্ছে খেয়ে নিচ্ছে। আমাদের যারা বিজেপির পঞ্চায়েত ইত্যাদি আছেন তাদের টাকা দেওয়া হয় না। একটা বুথে 10 লাখ টাকা দিলে একটা ফুটপাথ ভালো রাস্তা হয়ে যায় পুরো গ্রাম, সেটা দেবেন না উনি। ভোট আসছে নেতাদের খাওয়ার জন্য, বৃষ্টি ফাঁসটা ভর্তি করার জন্য টাকা দেওয়া হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই নেতারা যদি যান লোকের কাছে, লোক কলাত ধরবে। শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, বিভিন্ন ঘর দেওয়ার টাকা নিয়েছেন, শৌচালয়ের জন্য টাকা নিচ্ছেন, সেগুলো ফেরত চাইবে লোক। জায়গাগুলো দাও, তারপরে নতুন করে কথাবার্তা হবে। কারণ কি ইলেকশন তো জিততে হবে, নতুন ফান্ডা বার করতে হবে, এটাই করেছেন নেতাদের খাওয়াবার জন্য এই সমস্ত নতুন প্রজেক্ট আর এই পকেট ভরার জন্য, নাহলে কেউ ভোটে নামবে না। মানে কাটমানির তোলাবাজি নতুন একটা প্রজেক্ট বলছেন। অনেক ধন্যবাদ দিলীপ বাবু। দিলীপ ঘোষ আমাদের সঙ্গে। কাটমানিকে তোলাবাজিকে একটু সরকারি স্বীকৃতি দেওয়া হলো, সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে। ঠিক ঠিক ঠিক, পাড়ায় পাড়ায় দুর্নীতির সরকারি স্বীকৃতি। অনেক ধন্যবাদ। দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। এবং মনে থাকবে যে এই পাড়ায় পাড়ায় সমাধানের কথা বলছেন যে একটা পাড়া, আমি কয়েকদিন আগে আমরা শো করেছি, বড় করে লাইভ কভারেজ করেছি, সেই পাড়াতে বিগত কয়েক মাস ধরে অদিতি পাত্র নাম ধরে একজন বসে রয়েছেন। আসলে তার নাম অদিতি পাত্র নয়, আসলে তার নাম প্রিয়া খাতুন। কোথায় পাড়ায় পাড়ায় কে সমাধান করেছে? পুলিশকে খবর দেওয়ার পর বহু পরে পুলিশ এসছে, পাড়ার লোকেরা নিজেরা গিয়ে ধরেছে কোথায় সেখানে ভুয়ো অবৈধ বাংলাদেশে তারা এসে নাম পরিবর্তন করে প্রিয়া খাতুন অদিতি পাত্রে বসে রয়েছে। পাড়ায় পাড়ায় কোন সমাধানটা করবে? নাকি এটা আসলে সিপিএম এর থেকে ঠেকা শেখা, ঠিক যেভাবে কোথাও একদম পাড়ার মধ্যে বাড়ির মধ্যে ঢুকে যাও। আমি এই জিনিসগুলো নিয়ে সত্যি সত্যি প্রশ্নের সম্মুখীন হতে হবে তৃণমূল কংগ্রেসের সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে দুয়ারে 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 সরকার, দিদিকে বলে প্রকল্প, এগুলো গেল কোথায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।